হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা সিপিইউ শিডিউলিং এর এসজেএফ এর প্রিমিটিভ সিমুলেশনটা দেখব। যে প্রিমিটিভ যখন থাকে তখন সিমুলেশনটা কিভাবে হয়। এখন এই যে এসজেএফ এর প্রিমিটিভটাকে শর্টেস্ট রিমেইনিং টাইম বলে। আর নন প্রিমিটিভটাকে কিন্তু শর্টেস্ট জব ফার্স্ট বলা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। শর্টেস্ট রিমেইনিং টাইম বললে এসজেএফ এর প্রিমিটিভ হবে। আর প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে কি ও আস্তে, আস্তে খাবে। আর নন প্রিমিটিভ মানে কি ছিল? খেয়ে ছেড়ে দিবে। একটা কাজ শেষ করবে, কাজ শেষ করে ও ছেড়ে দিবে। আর প্রিমিটিভ হচ্ছে আস্তে, আস্তে যতটুকু খাওয়া যায়, মানে যতটুকু কাজ করা যায় ততটুকু করবে, তারপর অন্য কাজে যাবে। তারপরে পরেরটায় আসবে। মানে বারবার প্রসেস সুইচ হবে। এখন আমরা দেখি। তো আমরা এখন সিমুলেশনটা ড্র করব। দেখো, অ্যারাইভাল টাইম কিন্তু এখানে 0 থেকে শুরু হইলো। তো 0। এখন দেখো, এই ২ জনের মধ্যে অ্যারাইভাল টাইম কার 0? P1 এর 0। তো প্রথমে আমরা P1 কে এক্সিকিউট করে দিব। কিন্তু কথা হচ্ছে যে আমরা P1 কে কতক্ষণ এক্সিকিউট করব? P1 এর ডিউরেশন দেখো ১০। P2 এর ডিউরেশন হচ্ছে ২। তো আমরা কি P1 কে ১০ সেকেন্ডে এক্সিকিউট করে দিব? নন প্রিমিটিভ এর মতো দেখো, নন প্রিমিটিভে টোটালটা এক্সিকিউট করে দেওয়া হয়েছে। আমরা কি এখানে ওই কাজ করব? না। এটা হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম। এখানে আমরা ওইভাবে করব না। আমাদের দেখো মিনিমাম ডিউরেশন কত? ২। তো আমরা ২ সেকেন্ডই ওকে এক্সিকিউট করব। এখন দেখো P1 P2 এর মধ্যে অ্যারাইভাল টাইম হচ্ছে P1 এর 0। তো প্রথমে P1 কে এক্সিকিউট করতে হবে সিওর। আর সবচেয়ে কম ডিউরেশন কত? ২। তো আমরা ২ সেকেন্ডই এক্সিকিউট করব। তো আমরা P1 কে ২ সেকেন্ড এক্সিকিউট করে দিব। এই যে P1 কে ২ সেকেন্ড এক্সিকিউট করে দিলাম। এখন P1 বাকি কত থাকলো? ৮ থেকে ২ বাদ দাও। সরি, ১০ থেকে ২ বাদ দাও। তো ৮। এখন দেখো আমাদের কাছে ২ টা ডিউরেশন আছে। আচ্ছা, এটার আগে এখন দেখো আমরা কয় নাম্বার টাইমে আছি? আমরা ২ তম সেকেন্ডে আছি। মানে আমাদের টাইম ২ তম সেকেন্ডে আমরা আছি। ২ তম সেকেন্ডে আমাদের কাছে কতটা প্রসেস আছে? দেখো, এই P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে ২, মানে ২ তম সেকেন্ডে আমাদের কাছে এই প্রসেস ২ টাই আছে। ঠিক আছে? এখন আমরা ডিউরেশনে আসব। P1 এর ডিউরেশন কত আছে এখন? ৮। আর পি P1 এর ডিউরেশন কত আছে? ৮ এবং P2 এর ডিউরেশন হচ্ছে ২। এই ২ টার মধ্যে মিনিমাম ডিউরেশন কার? এই ২ P2 এর। তো আমরা P2 কে এক্সিকিউট করে দিব। কতক্ষণ এক্সিকিউট করব? এই যে ২ সেকেন্ডই। মিনিমাম ডিউরেশন যত। তো ২ + ২ কত হয়? ৪। এটা হচ্ছে P2। তো P2 কে এক্সিকিউট করে দিলাম। এখন P2 0 হয়ে গেল। এখন আমাদের বাকি কে আছে? P1 ৮ সেকেন্ড। এখন দেখো আমাদের যেহেতু একটাই বাকি আছে, তো আমরা ও পুরাটাকে এক্সিকিউট করে দিব। তাহলে ৮, ৯, ১০, ১১, ১২। সো ৮ আর ৪ হচ্ছে ১২। আর এইটুকুকে P1। তো আশা করি আমরা বুঝতে পারছি যে গ্যাং চার্টটা কিভাবে ড্র করা হলো, মানে সিমুলেশনটা কিভাবে করা হলো। এখন দেখো আমাদের এখানে যদি এই যে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলে, টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র একটু আগে যেটা দেখলাম, দেখো কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এই কমপ্লিট টাইমটা আমরা একটু আগে দেখছি নন প্রিমিটিভ এর ক্ষেত্রে। প্রিমিটিভ এর ক্ষেত্রে দেখি। দেখো P1 কখন সে কাজ শেষ করছে? এই যে ১২ তে শেষ করছে। দেখো একবার ২ এ কিন্তু P1 শেষ হইছে, কিন্তু আবার কিন্তু P1 আসছে। তো P1 এর সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এই ১২ তে। আর P2 সম্পূর্ণভাবে শেষ হইছে এই ৪ এ। তো টার্ন অ্যারাউন্ড টাইম P1 এর ক্ষেত্রে কমপ্লি কমপ্লিট টাইম কত? ১২। আর অ্যারাইভাল টাইম কত? 0 ইকুয়াল ১২। এটা P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম। এখন P2 র টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখি। P2 এর কমপ্লিট টাইম কত? ৪। আর অ্যারাইভাল টাইম কত? ২। ৪ বিয়োগ ২ ইকুয়াল ২। সো ২। আর এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এই ১২ + ২/২, যেহেতু ২ টা প্রসেস আছে। আশা করি আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারছি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এখন আমরা এক্সাম্পল 2 দেখব।
তো আমরা এই যে এতগুলো এক্সাম্পল দেখতেছি, ধরো যারা এক্সাম্পল 1 দেখলো, এক্সাম্পল 2 না দেখলেও সমস্যা নাই, কিন্তু আমরা বেশি এক্সাম্পল দেখতেছি যাতে পরীক্ষায় যদি নতুন কিছু আসে তাহলে যেন আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারি, যাতে আমরা পার্শিয়াল মার্কসটা অন্তত পাই যদি ভুল করি। সো দেখো এখানে প্রথমে কি বলছে, অ্যারাইভাল টাইম 0 এবং 3। তো আমরা প্রথমে অ্যারাইভাল টাইম চেক করি। অ্যারাইভাল টাইম ধরো 0, 0তে আমাদের কাছে কয়টা প্রসেস আছে, শুধু P1 আছে, তার মানে P1 এ এক্সিকিউট করে দিব আমরা, এটা তো শিওর। এখন দেখো ম্যাক্স ডিউরেশন কত, সরি মিনিমাম ডিউরেশন কত, 2। তো আমাদের P1 কে 2 সেকেন্ড এক্সিকিউশন করে দিতে হবে। এই যে 2, এই যে P1। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, P2 এর অ্যারাইভাল টাইম কিন্তু 3, মানে যখন 2 সেকেন্ডে আমরা আসি P2 কিন্তু তখন আসবে না, কারণ ওর অ্যারাইভাল টাইম 3। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু P3 আসেনি এবং আমাদের কাছে 2টা প্রসেসই আছে, তো আমরা P1 কে আরেকবার এক্সিকিউশন করে দিব। দেখো 2 প্লাস 1, আচ্ছা আমাদের এখানে লিখা উচিত ছিল, ধরো এটা 10, এটা 2। তো আমরা P1 কে একবার এক্সিকিউশন করে দিছি 2 সেকেন্ড, আমাদের এখানে থাকলো, আমাদের কাছে 8 থাকলো, এ তো 2 2 আছে। এখন দেখো আমাদের যখন 2 সেকেন্ড তখন তো P2 আসেনি, তাই আমরা P1 কে আরেকবার এক্সিকিউশন করে দিব। 8 থেকে 1 গেলে কত হবে, 7। তো এখানে আসবে এই, এই যে 1 সেকেন্ড যেটি এক্সিকিউশন করেছি, 2 আর 1 3, আবার P1। এখন দেখো 3 সেকেন্ডে আমাদের কাছে P1 ও আছে, P2 ও আছে। এখন দেখো ডিউরেশন P1 এর 7, P2 এর 2, তো আমরা কাকে এক্সিকিউট করে দিব, যার ডিউরেশন কম, এই জন্য P2 কে এক্সিকিউট করে দিব। তো 3 2 হচ্ছে 5, এটা হচ্ছে P2। এখন এ হয়ে গেল 0। এখন আমাদের কাছে একটাই প্রসেস P1, যার ডিউরেশন হচ্ছে 7, তো আমরা এই পুরোটাকে এক্সিকিউট করে দিব। তো 12, এটা হচ্ছে P1। তো আশা করি আমরা সিমুলেশনটা বুঝতে পারছি। এই যে এখানে যেরকম আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করলাম, এখানে ওইভাবে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। সো আমি ওটা দেখাবো না, শুধু কমপ্লিট টাইমটা দেখাবো। যেমন দেখো P1 12 সেকেন্ডে কমপ্লিট হয়েছে, আর P2 কততে হয়েছে, P2 হচ্ছে 5 সেকেন্ডে। সো আশা করি আমরা উদাহরণ দুটো বুঝতে পারছি। তো এখন আমরা উদাহরণ 3 দেখব। একটা কথা, যেমন দেখো এই যে এই উদাহরণটায় এখানে টাইম স্লাইস কিন্তু দেওয়া নেই। যদি টাইম স্লাইস দেওয়া না থাকে আমরা কি করব, ডিউরেশনের মধ্যে সবচেয়ে মিনিমাম যে ওকে আমাদের টাইম স্লাইস, আমরা ধরলাম এখানে টাইম স্লাইস 1, কিন্তু পরীক্ষায় আমাদের টাইম স্লাইস দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে আমরা ডিউরেশনের মধ্যে যে সবচেয়ে মিনিমাম, মিনিমাম কত 1, তো আমরা ওকেই টাইম স্লাইস ধরবো। তো দেখো অ্যারাইভাল টাইম 0তে আমাদের কাছে কয়টা প্রসেস আছে, শুধু P4 আছে, যেহেতু আমরা টাইম স্লাইস 1 ধরে নিছি। তো আমাদের P4 কতক্ষণ এক্সিকিউট হবে, 1 সেকেন্ড এক্সিকিউট হবে। আচ্ছা এই 1টাকে একটু এখানে সরাইতে হবে। আচ্ছা এটা করার আগে একটা কাজ করতে হবে, এই যে আমাদের ডিউরেশনটা আমরা আলাদাভাবে একটু লিখে নিব, 3। এটা লিখলে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে দেখাচ্ছি। এখন দেখো আমি বললাম কি P1 কে আমরা 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব, P4 কে আমরা 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব। তো এই যে P4, এটা হচ্ছে 1। তো P4 থেকে 1 কমে গেল, তো 6 ছিল এখন 5 হইল। এখন 1 সেকেন্ডে আমাদের কাছে কি কে আছে, 1 সেকেন্ডে আছে হচ্ছে এই যে এই P4 থাকলো এবং এই P2, এই দুইটা 1 সেকেন্ডে থাকলো। এখন এই দেখো এই দুইটার মধ্যে এক্সিকিউশন টাইম কার কম, দেখো দুইটারই, এই দুইটার মধ্যে ডিউরেশন কার কম, দেখো দুইটারই ডিউরেশন সেম 5 এবং 5। তো আমরা কাকে নিব, যার অ্যারাইভাল টাইম কম। দেখো P4 এর অ্যারাইভাল টাইম কম, P4 আগে আসবে, তো আমরা P4 কে আবার 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব। 2 P4। এখন দেখো 2 সেকেন্ডে আমাদের কাছে কি থাকবে, P5 থাকবে, P4 থাকবে, P2 থাকবে, P1 থাকবে। আমরা যখন দেখব যে এই 4টার মধ্যে কার ডিউরেশন সবচেয়ে কম, আমরা দেখো P4 কে কিন্তু আরো একবার এক্সিকিউট করে দিছি, এই 5টা কিন্তু 4 হয়ে যাবে।
আর আমাদের এই 4টার মধ্যে কার এক্সিকিউশন টাইম সবচেয়ে কম? অবশ্যই P1 এর, এবং P3 কিন্তু আমাদের কাছে নাই। দেখো P1 এরটাই সবচেয়ে কম, তো আমরা P1 কে 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব। এই যে 3, 2 আর 1 3, এই যে P1, এই যে এটা এখন 0 হয়ে গেল। এখন আমাদের যখন টাইম 3, তখন আমাদের কাছে এই 4টা প্রসেসই অ্যাভেলেবেল আছে। তার মধ্যে P1 কিন্তু কাটা, P1 এর হিসাব একদমই বাদ, যেহেতু P1 শেষ হয়ে গেছে। তো দেখো আমাদের P2, P4 এবং P5 এর মধ্যে সবচেয়ে ডিউরেশন কম কার? এই যে P5 এর ডিউরেশন সবচেয়ে কম। তো আমরা P5 কে 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব। 3 আর 1 4, P5। তো এখান থেকে কমে যাবে 1, সরি যোগ করলাম কেন, 3 থেকে 1 কমলে 2 হয়। এখন আমাদের কাছে 4 সেকেন্ডে কয়টা প্রসেস আছে? 4 সেকেন্ডে দেখো P3 কিন্তু 4 সেকেন্ডে আছে। তো আমাদের কাছে এই যে P2, P3, P4, P5 এই 4টা আছে। এখন এদের মধ্যে সবচেয়ে ডিউরেশন কম কার? এই যে P3 এর ডিউরেশন সবচেয়ে কম। তো আমরা কি করব? এই যে লিখলাম 4 আর 1 5, এই যে P3 কে এক্সিকিউট করে দিলাম এবং P3 টাইম থেকে 1 কমাইলাম, মানে 0। এখন P3 ও শেষ। তারপর দেখো যারা আছে তাদের মধ্যে ডিউরেশন সবচেয়ে কম কার? এই যে P5। দেখো আমার কাছে 5তম সেকেন্ডে তো আমাদের কাছে এই যে P2, P4, P5 এই 3টাই আছে, নতুন কেউ তার অ্যাড হয়নি। এদের মধ্যে ডিউরেশন সবচেয়ে কম কার? এই যে 2 সেকেন্ড। তো আমরা P5 কে এখন 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব। P5, তো আমরা P5 কে 1 সেকেন্ড এক্সিকিউট করে দিব। 6, এটা হচ্ছে P5। এখন P5 এর মান কমে 1 হইল। তারপরে আমাদের কাছে কি কি আছে এখন দেখো, এই যে 5 4 1। আবার আমরা কি করব? P5 কে এক্সিকিউট করে দিব 1 সেকেন্ড। এই দাও 7, P5। তো এটা 0 হয়ে গেল, এটাও শেষ। এখন আছে আমাদের কাছে P4। আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম। দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি। অনেকের মনে এটা কনফিউশন হইতে পারে। এটা দেখাইলাম কারণ যাতে কনফিউশন না হয়। দেখো আমাদের এখন প্রসেস কয়টা বাকি? P4, P5 এবং P2। দেখো আমরা যদি P5 কে 1 সেকেন্ড এক্সিকিউট করি তখন 2 থেকে কমে 1 আসতো। আবার আমাকে একে এক্সিকিউট করা লাগতো। তো আমরা এটা একটু যদি বুদ্ধি খাটায় করতাম, তো আমরা কি করতাম? P5 কে 2 সেকেন্ডে একবার এক্সিকিউট করে দিতাম। 5 2 7 করে দিতাম। করলাম। করার পরে দেখো আমাদের এখন সবচেয়ে তার চেয়ে উপরে কে আছে? দেখো 4 আছে। 4 এবং 5 এর মধ্যে কোন কে? 4। তো আমরা P4 কে এক্সিকিউট করে দিব। তো একেও আমরা একদম 4 সেকেন্ডে এক্সিকিউট করে দিব। তো 7 আর 4 কত হয়? 11, 11 এই যে P4। তারপরে ধরো আমাদের কি আছে? P2 বাকি আছে। P2 কেও 5 সেকেন্ড এক্সিকিউট করে দেব। এই যে 16, P2। তাহলে দেখো যখন আমরা দেখলাম যে আমাদের কাছে আমরা ওই যে 1 সেকেন্ড 1 সেকেন্ড করেও এক্সিকিউট করতে পারি, কিন্তু এটা করলে আমাদের সুবিধা হয়। যেমন দেখো আমরা যখন দেখলাম যে আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত আসার পরে এই যে 2 থেকে 1 কমার পরে 1 থাকলো, আবার ওই 1 কে এক্সিকিউট করতে হবে। আমরা ওকে একবারে 2 বারে 2 সেকেন্ড এক্সিকিউট করে দিতে পারি। তখন আমাদের জিনিসটা তাড়াতাড়ি হবে। আমরা যদি 1 সেকেন্ড করে এক্সিকিউট করি ওটাও সমস্যা নাই, কিন্তু এভাবেও করা যায়। এভাবে করাটা বেটার। আচ্ছা এই যে এই উদাহরণটা দেখো, 1 7 5 8। আচ্ছা এই যে এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা আমরা নন প্রিমিটিভ এর জন্য অলরেডি করে রাখছি। দেখি, এই দেখো নন প্রিমিটিভ এর, এই দেখো শুরুতে 1 7 লাস্টে 5 8। নন প্রিমিটিভ এর জন্য এইরকম অ্যান্সারটা আসছে। তো এটা আমরা এখন প্রিমিটিভ এর জন্য করব। দেখো আমাদের
এই যে এই উদাহরণটায় টাইম স্লাইস বলা ছিল না, ওই জন্য আমরা 1 ধরছি। সবচেয়ে কম ডিউরেশনকে টাইম স্লাইস ধরছি। এখানে দেখো টাইম স্লাইস বলা আছে 3 সেকেন্ড। তো এখন আমরা টাইম স্লাইস 3 সেকেন্ড ধরে এটাকে সলভ করব। তো আমি বলেছিলাম যে আমরা এই যে ডিউরেশনগুলো পাশে আরেকবার লিখে নিব। 7, 5, 1, 2, 8। তাহলে আমাদের কাজের সুবিধা হবে। দেখো এখন আমাদের অ্যারাইভাল টাইম দেখো। অ্যারাইভাল টাইম সবচেয়ে কম কার? P1। P1 কততে অ্যারাইভাল হয়েছে? 1 এ। যখন 1 তখনই তো P1 আসবে। তাহলে 0 থেকে 1 কি থাকবে? আইডেল থাকবে। তো যখন টাইম 1 তখন আমাদের হাতে কি আছে? শুধু P1 আছে। তো আমরা P1 কে এক্সিকিউট করে দিব। কতক্ষণ এক্সিকিউট করব? আমাদের এই যে টাইম স্লাইস যত দেওয়া আছে ততক্ষণ এক্সিকিউট করব। P1 কে আমরা এক্সিকিউট করব কতক্ষণ? 3 সেকেন্ড এক্সিকিউট করব। প্রথমে আমরা 7 থেকে 3 বাদ দিলাম। 4 থাকে। আর 1 প্লাস 3 কত হয়? 4। এই যে P1 কে আমরা 3 সেকেন্ড এক্সিকিউট করে দিছি। এখন দেখো যখন আমাদের সময় 4, আমরা 4তম সেকেন্ডে আছি, তখন আমাদের কাছে কয়টা প্রসেস আছে? P1 আছে, P2 আছে, P3 আছে, P4 আছে। এই 4টাই আছে। ভালো করে দেখো। 4 সেকেন্ডে এই দেখো P4 এর অ্যারাইভাল টাইম দিত 4। আমাদের কাছে এই 4 সেকেন্ডে 4টা প্রসেসই আছে। এখন 4টার মধ্যে ডিউরেশন কার সবচেয়ে কম? P3। আমরা একে এক্সিকিউট করে দিব। যেহেতু P3 1 সেকেন্ডই আছে, আমরা একে এক্সিকিউট করে দিব। 5 P3। ঠিক আছে? তারপরে দেখো আমাদের এই যে এটা 1 সেকেন্ড যেহেতু এক্সিকিউট হয়েছে, এটা 1 সেকেন্ড মাইনাস করে দিলাম 0। P3 কিন্তু আমাদের ফিনিশ। এখন দেখো আমরা 5তম সেকেন্ডে আছি। 5তম সেকেন্ডে আমাদের কাছে কি প্রসেস আছে? P4, P5, P5, P4, P2, P1, P3 তো শেষ। মানে আমাদের কাছে সবগুলো প্রসেসই আছে। এখন সবগুলোর মধ্যে ডিউরেশন কম কার? এই যে 2 এর ডিউরেশন কম। তো আমরা 2 কে এক্সিকিউট করে দিব। P4। তাহলে 5, 2, 7। 7 এর জায়গায় এই যে P4। ঠিক আছে? এখন এই যে এটা থেকে 2 গেলে হয় 0। এখন দেখো 7তম সেকেন্ডে তো আমাদের কাছে সবগুলো প্রসেসই আছে। এখন সবচেয়ে কম কে? এই যে P1 হচ্ছে 4। তো আমরা কি P1 কে কি 4 সেকেন্ডে এক্সিকিউট করে দিব? না। আমরা ম্যাক্সিমাম 3 সেকেন্ডই এক্সিকিউট করতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা P1 কে 3 সেকেন্ড এক্সিকিউট করব। 7, 3 কত হয়? 10 P1। আর এই যে 3 সেকেন্ড যেহেতু এক্সিকিউট হইছে, আমাদের কাছে আরো 1 সেকেন্ড এক্সিকিউট কম থাকলো। ঠিক আছে? এখন যারা আছে দেখো আমরা 10তম সেকেন্ডে আমাদের কাছে সব প্রসেস আছে। এখন যারা আছে তাদের মধ্যে সবচেয়ে কম কে? এই P1 ই। তো আমরা P1 কে আবার এই যে 11, এই যে P1। ঠিক আছে? এখন কম কে? 8 আর 5 এর মধ্যে এই যে 5 কম। তো আমরা P2 কে কি করব? দেখো আমরা প্রথমে P2 কে 3 সেকেন্ড এক্সিকিউট করতে পারি, তারপরে আবার 2 সেকেন্ড এক্সিকিউট করতে হবে। আমরা একবারে 5 সেকেন্ড এক্সিকিউট করে দিতে পারি। 11 আর 5 কত হয়? 16। এই যে P2 আমরা এক্সিকিউট করে দিলাম। এটা 0 হয়ে গেল। ম্যাক্স কিন্তু 3 সেকেন্ডই করা যাইত। কিন্তু দেখো এখানে যদি আমরা একবারেও করি, জিনিসটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না। ওইজন্য করা যাবে। দেখো আবার এই যে এখানে কে 8 আছে, 8 সেকেন্ড আছে P5। তো আমরা একে ওই যে 3, 3, 6 আবার 2 3 বার এক্সিকিউট করতে পারি। কিন্তু একবার এক্সিকিউট করলেও তো কিছু চেঞ্জ হচ্ছে না। তো আমরা 16 আর 8 কত হয়? 24। 24 আর এটা হচ্ছে P5। শেষ। আমরা একে এক্সিকিউট করে দিয়েছি। তো এইটাই হচ্ছে গ্যাং চার্ট। আর কমপ্লিট টাইমটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমি তাও আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে P5 24 এ শেষ। তারপরে P2 দেখো এই যে 16 তে শেষ।
তারপরে P1 এই যে 11তে ও শেষ। P4 কততে শেষ? 7-এ। P3 কতে শেষ? 5-এ। আর P1 4-এ। না, P1 4-এ শেষ না, দেখো। P1 10-এ শেষ। সর্বশেষ যখন শেষ হয়ে সরি। P1 তো 11তে অলরেডি শেষ। আশা করি আমরা প্রিমিটিভ পার্টের গ্যাং চার্ট করা বা সিমুলেশনটা বুঝতে পারছি। তো আজকে ভিডিও লেকচার এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।